নমস্কার বন্ধুরা, দেখো আমি ধোকা করেছি। আজকে আমি দোকানে যে কেনা প্যাকেট পাওয়া যায় সেই ধোকা দিয়ে আজকে ধোকার ডালনা করব। সে ধোকা কিনে নিয়ে যে ছোটো থেকে একটা ধোকা তাড়াতাড়ি করে একটু জলখাবার করার জন্য দেখো বাটিতে ধোকাগুলো আমি ঢেলে নিলাম। ঢেলে গুঁড়ো ধোকা মানে মশলাটা ঢালার পরে ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলাম আর একটুখানি লবণ দিলাম। আর দেখো এই কাপের মতো 1 কাপ পরিমাণ জল নিয়ে এটাকে আমি একটু ভালো করে দেখো গুলে নিচ্ছি। গুলে বেশ কিছুক্ষণ আধ ঘন্টার মতো সময় তোমরা এরকম গোলার পরে এরকম রেস্টে রেখে দেবে। আমি এক হাতে ফোন ধরেছি বলে দেখো তো অসুবিধা হচ্ছে, মাফ করে দিও। এরকম করে রেস্টে রাখার পরে দেখো একটা কড়াইয়ের মধ্যে কড়াইটা ভালো করে গরম করে একটু তেল দিয়ে নেবে যাতে কড়াইটা কিছু না লেগে যায়। আর এই যে হিং আছে, হিং একটু পরিমাণে ওই গরম তেলের মধ্যে হিংটা সম্বাদ দিয়ে দেবে। আর তারপর যে দেখো ধোকাটা, যে শুকনো ধোকাটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে তো নুন মিষ্টি দেওয়াই আছে, হলুদ দেওয়ার দরকার নেই। এরকম করে ভালো করে ওটা একটু দেখো ভালো করে মাখা মাখা শুকনো করে কষানোর পরে এই যে একটু কড়াই একটা থালার মধ্যে তেল মেখে নিয়েছিলাম, থালার মধ্যে ঢেলে দেখো আমি খুন্তির পেছনটা দিয়ে এরকম করে বরফি বরফি কেটে নিয়েছি, মানে ধোকা শেপ হয়ে গেল। এবার দেখো আমি একটা কড়াইতে তেল গরম করে এই ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি চটজলদি করার জন্য, যেটা বাটা টাটা করার ঝামেলা নেই। দোকান থেকে কিনে এনে যে ধোকাগুলো করা হয়, অনুষ্ঠান বাড়িতেও তো গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো এনে করে, সেরকমভাবেই এই ধোকাগুলো আমি এরকম করে দেখো মানে ভেজে নিলাম। এবার এই যে ভেজে মানে অল্প পরিমাণে করার জন্য এবার কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তার মধ্যে দেখো শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা সম্বাদ দিয়ে দিলাম। সম্বাদ দিয়ে দেখো দেওয়ার পর এর মধ্যে আদা লঙ্কা বাটা পরিমাণ মতো একটু দিয়ে দিয়েছি, ছোটো প্যাকেটই করলাম জলখাবারের জন্য। দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু শুকনো শুকনো করে এটা একটু একটু হওয়ার পরে আমি জল দিচ্ছি একটুখানি। জল দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিলাম। দিয়ে এই দেখো এটা আমি ভালো করে কষাবো। আমার কাছে আজকে টমেটো ছিল না ঘরে, তাই জন্য আমি কি করব, ঘরের যে টমেটো মানে কেচাপ থাকে, কেচাপ বা টমেটো সস যা আছে, আমার একটু টমেটো সস ছিল সেই একটু বেশি পরিমাণে দেখো ওখানে দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। দেখো এই দেখো ভালো করে কষাচ্ছি, কষানোর পর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। দেখো এবার একটু পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেখো আমি এবার এটাকে একটু বেশ ভালো করে কষাতে থাকবে, কষিয়ে তারপর একটু গরম জল আমি ওর মধ্যে দিয়ে দেব। গরম জল দিয়ে এটাকে একটু ফোটাতে থাকবো, বেশ অনেকক্ষণ সময় ধরে একটু ফোটাতে হবে, না ফোটালে পাঞ্চা লাগবে। এবার ধোকাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ধোকাগুলোর সাথেও যাতে রসটা ঢোকে এই করবো। আর এদিকে দেখো এই যে গরম মশলা শিলনোড়াতে দিয়ে নিয়েছি, গোটা গরম মশলা এটা একটু বেটে নিচ্ছি। আর দেখো ধোকাগুলোর মধ্যেও বেশ ভালো পরিমাণে রস ঢুকে গেছে। আবার এই যে শিলনোড়াটা বেটে নিয়েছি দেখো, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো দেখতে কি সুস্বাদু হয়েছে, আর খুব চমৎকার, খেতেও সাংঘাতিক হবে। হ্যাঁ, আর এই দেখো নামানোর আগে যে আমি ঘি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দিয়ে এই নিরামিষ ধোকার ডালনা মানে দুর্দান্ত খেতে হয়। আর তোমরাও আমার মতো এরকমভাবে করে দেখো, খুবই ভালো লাগবে। এই সম্পার কিচেনে টুকিটাকি রান্না যে আমি ঘরে করি তোমাদের সাথে শেয়ার করি, কেমন হয়েছে তোমরা বলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরোয়া সহজ উপায় আমি করি, আমার বন্ধু হয়েও তোমরা ভালো থেকো।